হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আবার দ্বিতীয় ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আজকের ভিডিওটা হচ্ছে যারা একেবারেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসার জন্য তৈরি হয়ে গেছেন, মানে আপনি এখন বিদেশের আপনার সব কাগজপত্র ওকে, আপনি চলে এসেছেন, চলে আসবেন, আপনার তো টিকিট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি আসার সময় আসলে অবশ্যই যে জিনিসটা আপনি আনার চেষ্টা করবেন যে আমি নতুন যখন আসছি আমি আসলে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আনতে ভুলে গেছি। কেন বাংলাদেশের আবহাওয়া আর সৌদি আরবের আবহাওয়া এক নয়। তো যারা সব কিছু ওকে হয়ে গেছে কাগজপত্র, শুধুমাত্র ঠিক প্লেনে ওঠা বাকি, তারা প্রথমেই আপনাদেরকে বলি অবশ্যই আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গরম থাকে, কিন্তু আনফর্চুনেটলি আপনাকে একটা মোটা জামা কাপড় আনতে হবে। সেটার প্রথম কারণ হচ্ছে আপনার বিমানে প্রচুর ঠান্ডা লাগবে। আমি কিন্তু বিমানে অনেক কষ্ট করেছি ভাইয়া, এরকম একটা শার্ট গায়ে ছিল, এসির ঠান্ডা বাতাসে দীর্ঘ এতক্ষণ বসে থাকা। দ্বিতীয় কথা, আপনার যদি ট্রানজিট হয়, ট্রানজিট দ্যাট মিনস আপনাকে সৌদি আরব বা যে দেশে যান আপনাকে মাঝখানে আরেকটা দেশে যদি আপনাকে অবস্থান করায় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার জন্য, সেক্ষেত্রে বিমানবন্দরে কিন্তু ফুল এসি, ফুল ঠান্ডা। তো অবশ্যই একটা মোটা জামা কাপড় অর্থাৎ জ্যাকেট টাইপ কিছু একটা আনবেন। দ্বিতীয় কথা, এখানে আসার পরে আপনি ঘুমাতে হবে কিন্তু আপনাকে সবসময় এসির নিচে। আপনি যদি কপাল ভালো হয়, একবারে খুব খারাপ অবস্থা না হয়, যে রুমেই থাকেন, এখানে বাংলাদেশের মতো ফ্যান নেই, তো কম্বলের নিচে আপনাকে ঘুমাতে হবে প্রতিদিন। তো সেই জন্য আপনি একটা অবশ্যই কম্বল আনবেন। দ্বিতীয় কথা, এখানে আসার পর আপনি দেখবেন যে আপনার ঠোঁট, শীতকালে আমাদের যেমন ঠোঁট ফেটে যায় এরকম ঠোঁট ফাটা শুরু হয়েছে। আসার সাথে সাথে দেখবেন, এটা বেশি সময় লাগবে না। পাশাপাশি দেখবেন যে নাকে এরকম একটা অনুভূতি হবে। তো বাড়ি থেকে আসার সময় কী করবেন, ভ্যাসলিন, মেরিল জাতীয় যা পারবেন 2টা 3টা 4টা নিয়ে আসবেন। আর গায়ে দেওয়ার জন্য সরিষার তেলও আনতে পারেন, লোশনও ব্যবহার করতে পারেন, কারণ এগুলো করতে হবে। আপনি পায়ের গোড়ালি বাংলাদেশে না ফাটলেও এখানে আসার পর দেখবেন অনেক ফাটবে। কারণ আমার জীবনে কখনো পায়ের গোড়ালি ফাটেনি, এখানে আসার পর আমি দেখি যে আমার পায়ের গোড়ালি ফেটে গেছে। প্রথম বুঝতে পারিনি, আমি ওই বিমানবন্দরে আসলে দেখুন নাকটা কীরকম হচ্ছে আর ঠোঁটটা কীরকম টানছে। পরে আমার জায়গা মতো পৌঁছানোর পর আমাকে ভ্যাসলিন দেওয়া হয়েছে আর দিচ্ছে, আমি সব ঠিকঠাক হয়েছে আস্তে আস্তে। তো অবশ্যই ভাই আপনি যত কিছুই আনেন, খাবার দাবার যেটা কিছু আনেন, অবশ্যই বিমানবন্দরে ওঠার আগে বাড়ি থেকে কিছু হালকা খাবার নিয়ে আসবেন, কেমন? কারণ বিমানে অনেক সময় খাবার দেয় না সবাইকে, সেই ক্ষেত্রে অবশ্যই। ঠিক আছে, আমার আজকে আর সময় নেই, আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। ভালো থাকবেন সবাই, সেই পর্যন্ত।